খুব ভালো ছাত্রছাত্রী। আমি ভালো ছাত্রছাত্রী এই জন্যই বলছি, আর এবছর আমাদের কাছাড় জেলার মাধ্যমিকের রেজাল্ট অসমের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। শুধুমাত্র 49 পাস করতে পেরেছে। এর মধ্যে তোমরাও আছো, এই জন্য তোমরা সত্যি খুব ভালো ছাত্রছাত্রী। আমি তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব। তোমরা ইতিমধ্যে সবাই এইচএস ফার্স্ট ইয়ারে এডমিশন নিয়ে নিয়েছো, তোমরা পড়াশোনা করে যাও। এইচএস ফার্স্ট ইয়ার করবে, সেকেন্ড ইয়ার করবে এবং সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামটা খুব ভালোভাবে দিবে। এখন আমাদের পড়াশোনার সাথে সাথে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা সবাই এডুকেশন অ্যাচিভ করছি, একটার পরে একটা করে যাচ্ছি, কিন্তু এডুকেশনের সাথে সাথে এডুকেশনটা যাতে এডুকেশনের কোয়ালিটিটা যাতে আমরা মেনটেন করে রাখতে পারি, এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করি, উচ্চ মাধ্যমিক পাস করি, গ্রাজুয়েশন কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করি, শুধুমাত্র আমরা একটার পরে একটা সার্টিফিকেট অর্জন করে যাব, একটার পরে একটা সার্টিফিকেট অর্জন করতে থাকবো। আর সার্টিফিকেটগুলো এগুলো কিছু না, এগুলো জীবনের একটা সময় ক্রস হওয়ার পরে মনে হবে এগুলো এক একটা কাগজের টুকরা মাত্র। এগুলো এমন কিছু লাভ জীবনে দেয় বলে আমি মনে করি না। জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা আমার কাছে মনে হয়, এটা হলো গিয়ে বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্টের প্রতি তোমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য অনেক জিনিস রয়েছে, এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। আর অবশ্যই আমাদের স্যারজি বললেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া নামে এক দানব, তার আক্রমণ অনবরত বাড়ছে। এই সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা স্মার্টফোনটাকে ব্যবহার করব যাতে নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য। স্মার্টফোন খুব ভালো ব্যবস্থা, একটা সময় এগুলো ছিল না, টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে ছিল। স্কুল যেগুলো আছে বা কলেজ যেগুলো আছে এগুলো এখন অনেক ডেভেলপ হয়েছে। স্কুলের মধ্যেও অনেক সময় অর্ডার আছে যে আমরা বাচ্চাদেরকে স্কুলে